সবার আগেই দুজনকে অনেক শুভেচ্ছা বাবলি সুন্দরীর জন্য। থ্যাংক ইউ। আর সদ্য একটা সিরিয়াল থেকে বেরিয়ে বেশি দিন হয়নি, আবার স্টার জলসায় তোমাকে দেখা যাচ্ছে। যেহেতু আজকে আমরা বাবলির সাথে কথা বলতে পারবো না, তোমার সাথেই কথা বলছি। সবার আগে যখন শুনলে এই গল্পটার ব্যাপারে তোমার প্রতিক্রিয়া কি? দারুণ লাগলো, একদম আলাদা একটা গল্প, আলাদা একটা চরিত্র। গল্প তো আস্তে আস্তে রিভিল হবে, বাট আমার কাছে চরিত্রটা খুব ইম্পর্টেন্ট ছিল। চ্যানেল থেকেও আমাকে অনেক আগে থেকে জানিয়েছিল যে একটা গল্প ওরা ভেবেছে, সেটাতে ওরা চাইছে যে আমি করি। যখন শুনলাম দারুণ লাগলো, তো একেবারে হ্যাঁ বলে দিলাম। একদমই তাই। আচ্ছা, প্রোমো যখন দেখলে আমরা দর্শক যখন প্রোমো দেখেছি, মানুষ কি হয় যে হিরো লং লাইফ বাঁচতে চায়, প্রেম করতে চায়, এখানেই মরতে চাইছে, জিনিসটা দেখেই কতটা খারাপ লেগেছে এই কথাটা শুনে, মানে এই প্রোমোটা দেখে? না, একটু খারাপ লাগেনি, কারণ আমি তো জানি আমি হয়তো মানে এটা বলা ঠিক হবে না। গল্পে যখন আমার মরে যাওয়া আছে, তখন নিশ্চয়ই কিছু একটা ভেবে ওটা করা হয়েছে। আর মেন ফোকাস হলো যেটা তুমি বললে যে সবাই বাঁচতে চায়, ভালোবাসতে চায়, তো ওটা তো সবাই করছে, তো আমি একটা আলাদা সুযোগ পেলাম। একদমই তাই। আচ্ছা, অনেকদিন আমি যেটা শুনলাম যে বেশ কয়েকদিন হয়েছে তোমাদের শুটিং করা শুরু হয়ে গেছে, অলরেডি ওর সাথেও শুটিং হয়েছে। ওর যে লুকস, এই লুকস দেখে তোমার কি বক্তব্য? আমার মানে বিনায়কের? হ্যাঁ, অবশ্যই। বিনায়কের বক্তব্য এটাই যে যেহেতু বিনায়কের বিউটি স্ট্যান্ডার্ডস খুব হাই, তো তার কাছে ও তো মানে বড় বড় হিরোইনরা ফেল, তো ওকে তো পাত্তাই দেবে না। একদমই তাই। এবং তোমার প্রমোতেই আছে সবথেকে সুন্দরী দেখতে হবে, বউ হতে হবে। একদমই তাই। আচ্ছা, তার সাথে সাথে আরও আরেকটি জিনিস সেটা হচ্ছে যে যেটা আমি সাহানাদিক থেকে শুনলাম গল্পের মধ্যে, যে ধরো আমি যদি ইন্টারন্যাশনাল ইয়েতে যাই, যার মনে দুঃখ আছে এবং মানুষকে হাসাহাসি, সেরকম হচ্ছে যদি চালি চাপেন আমি ধরি, এই ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অনেকটাই এরকম। কিন্তু তোমাদের গল্পের আলাদা ইউএসপি কি? আলাদা ইউএসপি না, একটা নয়, অনেক আছে। প্রথমত পুরো গল্পটাই একটা ইউএসপি। আর যেহেতু বাবলি সুন্দরী, তো বাবলিকে আমি ছাড়তে পারবো না। বাবলি একদম মানে এই পুরো গল্পে বাবলি মাতিয়ে রেখেছে। এবার আমরা দুজন হচ্ছি একে অপরের পরিপূরক, যেটা বলে। যার লাইফে কোনো হাসি নেই, থাকার ইচ্ছে নেই, সে জানে সে মরে যাবে, হয়তো সুইসাইডও কমিট করতে পারে, তাকে ফিরিয়ে আনা, একটা মরে যাচ্ছে, প্রায় মরে গেছে বলতে গেলে, আমরা তো হ্যাঁ, মরা মানুষকে তো আমরা জ্যান্ত করতে পারি না, বাট বাবলি সেটা করছে। তো অবভিয়াসলি ও একটা বড় ইউএসপি, আর এই মরে যাওয়া মানুষটা একটা বড় ইউএসপি। একদমই তাই। আচ্ছা, সিরিয়াল আমি এখনই ধরছি না, সিরিয়ালের গল্প তো দর্শক দেখতেই পাবে 20 তারিখ থেকে। আমি খালি বলবো যে এইটুকুনের মধ্যে দুজনের বন্ডিং কতটা তৈরি হয়, কি কি মজার ফান এলিমেন্টস তৈরি হয়েছে? মজার ফান মানে আমরা এরকম প্রচুর সিন করেছি যেখানে আমরা স্বাভাবিকভাবে ছিলাম না। পুরোটা এখন বলতে পারবো না, কিন্তু মানে এমন অবস্থা হয়েছে যে আমাদের দেখে কেউ চিনতে পারবে না, আর সেটা একবার নয়, একাধিকবার হয়েছে। তো তখন আমাদের কতটা মজা হয়েছে জানি না, কিন্তু আমাদের দেখে বাকিদের হয়েছে। ঠিক ঠিক। আচ্ছা, যেহেতু জানা গেছে যে বাবলি একদমই প্রথমবার নায়িকা হিসাবে, এবং তাও তোমার সাথে, যেখানে মানে প্রো আমি বলবো না না না, ওইসব না, একটুও প্রো নয়। আমি খালি আমার কাছে চরিত্রটা নতুন, আমার ওর কাছে যা, আমার কাছেও তাই। তোমার দিক থেকে ওর কাছে কি সাজেশন থাকে? আমি সবসময় বলি, যেটা অনেকের মধ্যে মিসিং থাকে, ডেডিকেশন, কাজ শেখার ইচ্ছে, এই দুটোই আছে ওর মধ্যে, তো আমার কিচ্ছু বলার নেই। বাহ, তাহলে তার কোনো কথাই নেই। দর্শকদের জন্য একটু খালি যদি এটাই বলবো যে বাবলি আর বিনায়ক আসছে 20 তারিখ 6টার সময় স্টার জলসায়, বাবলি সুন্দরী নিয়ে। আপনারা দেখুন, আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে। ভালোবাসা দিতে থাকুন। থ্যাংক ইউ। একদমই তাই। বাবলির তো কোনো রিয়াকশন পেলাম না, বাবলির যদি কোনো রিয়াকশন যদি পাই, মানে কোনো কথা না। থ্যাংক ইউ ভেরি মাচ।